এখন মূল্যবান বক্তব্য রাখবেন উজ্জীবন বাংলাদেশ রমনার সফল সাধারণ সম্পাদক জনাব অলিউল্লাহ অলি ভাই। অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত কার্যকরী কমিটির নেতৃবৃন্দ এবং আমার সামনে যারা উপস্থিত আছেন, আসসালামু আলাইকুম। আসলে আজকে আমাদের প্রথমেই পর্বটা হচ্ছে বার্ষিক সাধারণ সভা। বার্ষিক সাধারণ সভা হচ্ছে আমাদের যারা উজ্জ্বল বাংলাদেশের সাধারণ সদস্য আছে তাদের কথা বলার দিন। তো এর মধ্যে আমাদের অনেকেই কথা বলেছেন এবং সবাই খুব পজিটিভ বক্তব্য দিয়েছেন। এর মধ্যে কেউ কেউ কিছু দিক নির্দেশনা দিয়েছেন। আমি এগুলো একটু আমার বক্তব্যের মাঝে খণ্ডাবার চেষ্টা করব। প্রথমে আমাদের এনায়েত ভাই খুব সুন্দর চমৎকার বক্তব্য দিয়েছেন। উনি বলেছেন যে আমার উজ্জীবনের ব্যায়ামের পরে কিছুটা গান বাজনা হয়, সেই সূত্রে বাংলাদেশের এক প্রান্ত ও প্রান্ত থেকে আমাদের উজ্জীবনের বাংলাদেশের নাম জিজ্ঞেস করে এনায়েত ভাইয়ের কাছে, এবং আমাদের উজ্জীবন বাংলাদেশ এটা পৃথিবীতে পৌঁছে গেছে বিভিন্ন দেশে। তার জন্য অনেকে ধন্যবাদ জানেন। তারপরে বক্তব্য দিয়েছেন আমাদের মিন্টু ভাই, আমাদের অত্যন্ত প্রিয় এবং আমাদের উজ্জীবন বাংলাদেশের গৌরব অহংকার আমাদের মিন্টু ভাই। উনি আপনারা জানেন যে উত্তরবঙ্গের ডিভিশনের উনি সাংবাদিক ফোরামের সভাপতি। এটা আপনারা অনেকেই জানেন, আমরা অনেকে জানেন, এই জন্য অনেকে যারা জানেন না তাদের জন্য আমি বলছি। এবং উনি আমাদের ইয়াকুব ব্যায়ামটা খুব সুন্দরভাবে পরিচালনা করতেছেন। উনি অনেক কথাই খুব সুন্দর আমাদের নেতৃবৃন্দের প্রশংসা করেছেন, ভালো পরিচালনা করছে। আসলে ডিসিপ্লিন ছাড়া কিছু হয় না, ডিসিপ্লিন থাকলে সবকিছু সুন্দরভাবে শেষ হয় উনি বলে গেছেন। তার মধ্যে উনি বলে গেছেন যে মাসে যারা 4 দিন অনুপস্থিত থাকবে তারা সদস্য থাকবে এবং উজ্জ্বল বাংলাদেশের সব সুবিধা ভোগ করবে, কিন্তু ভোটার অধিকার থাকবে না, এটা উনি প্রস্তাব করেছেন। তা আমি মিন্টু ভাইয়ের এখানে বলতে চাই, হয়তো আমাদের পরে আলোচনা করে ঠিক করে নেওয়া উচিত। তবে আমার এটা প্রস্তাব হচ্ছে 4 দিন না, যদি মাসে 2 দিন উপস্থিত থাকেন তারাই আমার মনে হয় ভোটাধিকার থাকলে ভালো হয়। 2 দিন, আমি আরো 2 দিন কমাই দিলাম। তারপরে আমরা এটা কার্যকরী কমিটি এসব বিষয়কে নিয়ে বসবো, আমরা ওখানে আলোচনা করে সবার মতামতের ফোরাম ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নিব। সিদ্ধান্ত নেওয়ার পর আমরা রেজুলেশন করব, সেই রেজুলেশনের অনুযায়ী আমরা ব্যবস্থা নিব। তারপরে অ্যাডভোকেট জাকির সাহেব বলছেন যে গণতন্ত্র, আসলে গণতন্ত্র আমরা আছে, এই জন্য আমরা দেখবেন প্রতি 2 বছর অন্তর আমরা একটা ভোট করি যেন সবার মতামত প্রকাশ করতে পারে। হ্যাঁ, আর নির্বাচনের সদস্য প্রার্থী হয়তো আপনি ইঙ্গিত করেছেন আরো বাড়ানো যায় কিনা, তবে আমরা এটা কিন্তু পরীক্ষা করে আমরা প্রেসিডেন্ট সেক্রেটারি নির্বাচন, আমরা এক সময় পুরো প্যানেলে আমরা নির্বাচন করতাম। নির্বাচন করতে দেখছি যে আমাদের সংগঠনের কিছু ডিমেরিট হয়, আমাদের এখান থেকে দলাদলি গ্রুপ হয়ে একটা অংশ চলে যায়। তখন আমরা এটাকে স্টাডি অ্যানালাইসিস করে রিডিউস করে আমরা শুধু সভাপতি সেক্রেটারি নির্বাচনটা করি এবং ওনারাই কার্যকরী কমিটিগুলো নির্ধারণ করে। এইভাবেই আমাদের পরে রেজুলেশন গঠনতন্ত্র হয়। তারপরে রহমান ভাই খুব সুন্দর বক্তব্য দিয়েছেন। উনি এই ব্যায়ামের মাধ্যমে সবার ব্যক্তিগত, উনি একটা সুন্দর বক্তব্য দিয়েছেন, এর মধ্যে বলেছেন ম্যাগাজিন সম্পর্কে। আসলে উনি খুব ঠিকই বলেছেন, আমরা ম্যাগাজিনের সম্পর্কে ছবি লেখা কালেকশন করেছি। মিঠু ভাইয়ের কাছে আছে এই লেখাগুলো সব আছে। তা আমি এটা সভাপতির সাথে আলাপ করব এবং আমাদের নেতৃবৃন্দ যারা আছে খুব শীঘ্রই আলাপ করে আপনি হয়তো এটা সুসংবাদ পেতে পারেন এই আশা করতে পারেন। তবে আমি স্পেসিফিক সিদ্ধান্ত করছি না, আমি আলাপ করে তারপর আপনাদের সবাইকে জানাবো ম্যাগাজিনের ব্যাপারে। তারপর হক ভাই বলেছেন
যে অনেক কথাই বলেছেন, সব তার মধ্যে আমি যেটা নোট করছি যে অনেকে আমাদের আর্থিক অনুদান দেয়, এটা আমাদের নাম প্রকাশ করি না। এখানে আমার একটা টেকনিক্যাল প্রবলেম আছে। আমরা হয়তো কার্যকরী কমিটিকে আমরা কিন্তু এটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিই, আমাদের কার্যকরী কমিটিরা, আমরা ইন জেনারেল দিই না। এটা আমি ব্যক্তিগতভাবে বলছি, দেই না। এটার একটা পজিটিভ নেগেটিভ দিক আছে। অনেক ভাই দেন না, কিন্তু তারা কিন্তু আমাকে মানসিকভাবে এবং অন্যান্য কাজে সহযোগিতা করে। এটাও আর্থিক সহযোগিতাতে কম না। যখন আমি পোস্টটা ইন জেনারেল দিব, তাদের একটু হয়তো একটু খারাপ লাগতে পারে। এই জন্য আমরা ইন জেনারেল ওটা প্রকাশ করি না, আমরা কার্যকরী কমিটির মাধ্যমে প্রকাশ করি। মানে যারা হিসাবটা রাখে, জানে যেখানে কোনো কিছু হয়েছে কিনা, গ্যাপ আছে কিনা, তাদেরকে আমরা হিসাবটা দেই প্রতি বছর। ইন জেনারেল দেই না, তবে আমি মনে করি এটা ইন জেনারেল না দেওয়াই ভালো। ঠিক আছে? তারপর আপনি ব্যক্তিগত ভাবে যদি জানতে চান, আইসা কারো মনে যদি সংকট হয়, সাধারণ সদস্য, আমাদের উজ্জ্বল বাংলাদেশ অস্থায়ী অফিস আছে, এখানে খাতাপত্র আছে, সবকিছু আছে, আমরা আপনাদেরকে হিসাবটা দেখিয়ে দিব যদি কারো মনে এরকম কোনো হয়। তারপর প্রিয়লাল আমাদের খুব অল্প সময়, প্রিয়লাল দাদা খুব আমাদের মাঝে প্রিয় হয়ে গেছে। উনি অনেক কথা বলেছেন, উনি অনেক কিছু বলেছেন। আমি তারপর বিশেষ করে ওই যে প্রেসিডেন্ট সেক্রেটারি পর 2 টার্মের পরে 1 টার্ম গ্যাপ দিতে হবে, উনি এই প্রস্তাবটা রাখছেন। আসলে এই প্রস্তাবটা আমি এর আগের বছরও কিছুটা ইঙ্গিত করছিলাম, তবে আমরা এটা আজকে আলোচনা করলাম। তারপর আমরা কার্যকরী কমিটি বসবো, এটা করা যায় কিনা। আমার মনে হয়, আমি ব্যক্তিগতভাবেও প্রস্তাব দিচ্ছি, প্রেসিডেন্ট সেক্রেটারি 2 টার্ম করার পর 1 টার্ম গ্যাপ দিলে, গ্যাপ দিয়ে আবার নতুন কেউ হলে পরের টার্মে আবার সে করতে পারবে। এবং অনেকে বলছেন যে নির্বাচনে দলাদলি ভোট চায়, আমিও চাই না। এখানে আমার 200-300 মেম্বার আছে, প্রত্যেকে প্রেসিডেন্ট সেক্রেটারি ক্যান্ডিডেট। আমিও এটা মনে করি যে এজিএমের মাধ্যমে এটা পাস হোক, যে আমরা কে প্রেসিডেন্ট কে সেক্রেটারি এটা ভোটের আগে কেউ বলতে পারবে না, বা কে ক্যান্ডিডেট। আমরা সেই দাবি চলবো, সেভাবে আচার করবো। ভোট হচ্ছে কি হচ্ছে না কেউ বুঝবে, শুধু ভোটের দিন বুঝবে যে ভোট হচ্ছে। এটা আমার মনে হয় করলে ভালো হয়। আপনারা কে এটা চান, এটা পাস করেন আপনারা। আমরা কেউ কারো কাছে ভোট চাবো না। 200-300 জনের ক্যান্ডিডেট, আমার পছন্দ যারা হবে তাকে ভোট দেবো। আর আমরা যদি ওইটা করি, দেখা যায় আমরা একটা গ্রুপ হয়ে যায়, যেটা এর মধ্যে আমাদের এক্স প্রেসিডেন্টের সিদ্ধান্ত আপনারা দেখছেন। উনি ভোট চাইছে, ভোটে হারছে, এবং আমাদের এখানে আসি না। তো আমি চাই আমার ওই বড় ভাইয়ের আল্লাহ ঈদে আমাদের মাঝে আবার ফিরে আসুক, তখন আবার বলবো আমরা যে বড় ভাই আবার ফিরে এসেছে। প্রিয়লাল দাদা ওই যে আরেকটা কথা বলেছেন যে ওই যে ভোটাধিকার, ভোটাধিকার আপনারা কি বলেন? যদি 2 মাসে না আসে, তারা ভোটার থাকবে না। আপনারা এই ব্যাপারে কি বলেন? হ্যাঁ, সদস্য থাকবে, সকল সুযোগ সুবিধা থাকবে, কিন্তু ভোট অধিকার পাবে না, ভোট দিতে পারবে না। সে ভোটের অনুষ্ঠানে নির্দিষ্ট কারণ ছাড়া, উপযুক্ত কারণ ছাড়া, উপযুক্ত কারণ ছাড়া। ঠিক আছে, কেউ না বলবেন, কেউ হাল বলবেন, মেজরিটি যেটা আমি সেটা নিব। আপনারা বলেন, যারা মাসে 2 দিন আসবে না, তারা কি ভোটার তালিকায় নাম থাকবে না থাকবে না? বলেন থাকবে না, জয়যুক্ত হয়েছে, কাজে এটা পাস। উপযুক্ত কারণ ছাড়া একটু পেস আছে। তারপর দাদা আরেকটা কথা বলেছে, আমাদের প্রিয় দাদা অনেক কথাই বলেছেন উনি। পেন্ডুলাম, আমাদের এই যে পেন্ডুলাম, যে আমরা এই পেন্ডুলামের যে ইগুলো আছে, ওগুলো আমরা সারাদিন মেনে চলে আমি ভালো থাকতে পারবো। এখানে সবকিছু দেওয়া আছে, কাউকে সহযোগিতা করা, অসুখ হলে ডাক্তারের পরামর্শ নেন। কাজেই
আর আমি সেক্রেটারি, আমাকে একটু নিয়ম কানুন দেখতে হয়, এই জন্য আমাকে সবসময় তিতা মনে হয় অনেকে। তো একটা জিনিস আমি বলি, তিতা জিনিস খাইলে কিন্তু শরীর ভালো থাকে, খারাপ থাকে না। কারণ হ্যাঁ, আমাকে নিমের পাতা অনেকের মনে হয়, কারণ আমি তো এই ডিসিপ্লিনের রক্ষা করতে হয় আমার সেক্রেটারি হিসেবে, কাজে আমাকে ফেস করতে হয়। ফেস করতে গেলে একটু তিতা মনেই হইতে পারে, এটা আমি কিন্তু এনজয় করি, আমি কোনো মাইন্ড করি না। তো আমার আর বক্তব্য কিছুর দরকার নেই। আমার অনুরোধ হচ্ছে, উজ্জ্বল বাংলাদেশের যারা কর্ণধার থাকবেন, আজকে আমি আছি, কালকে আরেকজন আসবেন, যারা কর্ণধার থাকবেন তাদেরকে আমাদের সাধারণ সদস্যরা সব কাজে সহযোগিতা করবেন। কেউ আর্থিক ভাবে করবেন, কেউ মাঠে এসে করবেন, কেউ আপনার কথা দিয়ে করবেন, তার একটা পরামর্শ দিয়ে করবেন। এই প্রতিশ্রুতিটা আপনারা আমাকে দেন যে আপনারা সব কাজে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ যারা আমাদের অডিয়েন্স আছে, সাধারণ সদস্য এবং আমার নেতৃবৃন্দকে। আসসালামু আলাইকুম।